নেটওয়ার্ক যে ব্যবস্থা সেটি একেবারেই বন্ধ হয়ে যায় মানুষের চাপে। বিশেষ করে এই যে আমাদের এখানে এই ঘাট এলাকার বাসিন্দা একজন আছেন, আমরা তার কাছ থেকে শুনবো এই দুর্ঘটনা সম্পর্কে আপনি কি জানেন, এবং আপনি আসলে এই আপনার বাড়িতে আসলে এই উপজেলাতেই মানুষ যারা আসেন তাদের প্রতি আপনার পরামর্শই বাকি। প্রথমত আজ সকাল 9:25 দিকে আনুমানিক আপনার এসবি পরিবহনটি আপনার 7 নম্বর ঘাটে র্যাম ভেঙে নদী গর্ভে চলে যায়। তো এখান থেকে আপনার তাৎক্ষণিকভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী যারা আছেন, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে স্থানীয় যারা নেতাকর্মীরা আছেন তারা এসে এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। সরকারের কর্তৃপক্ষের পাশাপাশি তারাও মানুষের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে এবং আলহামদুলিল্লাহ কোন প্রাণঘাতী ছাড়াই উদ্ধার অভিযান সফল হয়েছে। কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, অদূর ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন না ঘটে, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই জন্য দ্বিতীয় পদ্মা সেতুর জোর দাবি জানাই। এটা আমাদের পদ্মাপাড়ের তথা দক্ষিণবঙ্গের 21টি জেলার মানুষের দাবি। দ্বিতীয় পদ্মা সেতু হলে এমন দুর্ঘটনা আর ঘটতো না। আর যাদের অবহেলার কারণে র্যাম ভেঙে নদী গর্ভে বাসটি চলে যায় এবং এই আপনারা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তিনি জানাচ্ছিলেন আসলে এই ঘটনার সাথে যদি কোনো চালকের অদক্ষতা থাকে, বাসের ত্রুটি থাকে, সেই বিষয়টিও তিনি বলেছেন যে তদন্তে যেন উঠে আসে এবং সেই তদন্তের যে প্রতিবেদন সেই অনুযায়ী যেন আসলে ব্যবস্থা গ্রহণ করেন। উদ্ধারকারীরা হামজা এখানে আছে, এই হামজা এখানে থেকে আরেকটু পরে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। এই ঘাটটি সাময়িকভাবে বন্ধ আছে। দৌলতদিয়া প্রান্তে যে 3টি ঘাট সচল ছিল তার মধ্যে এই 7 নম্বর ঘাটটি বন্ধ থাকার ফলে, দৌলতদিয়ার এই ঘাটটি বন্ধ থাকার ফলে কিন্তু এই দৌলতদিয়া প্রান্তে এখন পর্যন্ত 2টি ঘাট সচল আছে। এই 7 নম্বর ঘাটটি কখন চালু হবে সেটিও আসলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদের জানাতে পারেনি। এই ঘাটটির দায়িত্বে আছেন টিএ। এই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা বলেছেন যে এইখান থেকে বাসটি সরিয়ে নেওয়ার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই 7 নম্বর ফেরিঘাটটি তারা আবার চালু করবেন। বাংলাদেশ প্রতিদিনের হাতে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই বাসডুবির ঘটনায় কোনো মানুষ মারা যায়নি, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শুধুমাত্র বাসের চালক এবং চালকের যিনি সহকারী তারা আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। বাংলাদেশ প্রতিদিনের কাছে এই ছিল সবশেষ।